শেখ মুজিব 25 তারিখে পালানোর আগে সে 27 তারিখে হরতালের কর্মসূচি দিয়েছে। পালিয়েছেন বলছেন? অবশ্যই পালিয়েছে। চান্দিকে নিয়ে অনেকদিন ধরে ভিডিও বানাই না, তাই চান্দিকে নিয়ে একটা ভিডিও বানাইতে চলে আসলাম। শেখ মুজিবুর রহমান জীবদ্দশায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন, একাধিক। সম্পূর্ণ যত গ্রেপ্তারের ইতিহাস পড়লাম, কোনো গ্রেপ্তারের ইতিহাসে তার পলায়নরত, আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, আত্মগোপন হয়ে গেছে, লুকাইছিল, সেখান থেকে ধরে নিয়ে আসছে, এমন কোনো হিস্ট্রি পেলাম না। শোন চান্দি, কথা বললে তো কথায় মাথা বেশিক্ষণ থাকবে না, থাকার কথাও না, কারণ মাথায় তো সাথে তো মাল নাই। শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম যখন অ্যারেস্ট হয় 1938 সালে, অ্যারেস্ট হয় বন্ধুর অধিকার আদায়ের জন্য, বন্ধুর পক্ষে থাকার জন্য। তখন তিনি 8ম শ্রেণীতে পড়েন, সেটা ভাবাই যায় না, ঠিক আছে? এবং টানা 7 দিন জেল খাটেন। এই হচ্ছে তার জীবনে জেল শুরু। এরপরে যতবার তিনি কারাবরণ করেছেন, পরিস্থিতি এরকম ছিল যে কোনো না কোনো আন্দোলনের মুখে, আন্দোলন থেকে তাকে নিয়ে গেছে অথবা বাসা থেকে তাকে নিয়ে গেছে, কিন্তু অথবা স্বইচ্ছায় নিজে গাড়িতে হেঁটে হেঁটে উঠেছেন। তোকে কয়েকটা হিস্ট্রি বলি, তার কারাবরণের কয়েকটি হিস্ট্রি বলি। এবং এই যে তিনি আত্মগোপনে যেতেন না, এগুলো নিয়ে তার সহকর্মীরা যখন প্রশ্ন করতেন, তাদেরকে উত্তর দিতেন তিনি আত্মগোপনের রাজনীতিতে বিশ্বাসী না, তিনি উন্মুক্ত রাজনীতিতে বিশ্বাসী। এবং অনেক ক্ষেত্রে এটা তার রাজনৈতিক কৌশল ছিল। 1948 সাল 11ই মার্চ ভাষা আন্দোলনের জন্য আন্দোলন হচ্ছিল, এবং আন্দোলনের মুহূর্তে পুলিশ যখন এগিয়ে আসলো পিকেটিং এর সময়, তখন শেখ মুজিবুর রহমান তার সহকর্মীদেরকে সরে যেতে বললেন এবং নিজে স্বইচ্ছায় গ্রেপ্তার হলেন। 1949 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন, সেই আন্দোলনে শেখ মুজিবুর রহমান সমর্থন দিলেন এবং সেই আন্দোলনে তৎকালীন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্র নেতাদেরকে সরে যেতে বললেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করলেন। 1958 সাল আইয়ুব খান সামরিক আইন জারি করলেন এবং শেখ মুজিবুর রহমান জানতেন এখন এলোমেলোভাবে নেতৃবৃন্দদেরকে অ্যারেস্ট করা হবে, এবং তিনি জানতেন। তার সহকর্মীরা তাকে বলেছিলেন সরে থাকতে, কিন্তু না, তিনি তার সহকর্মীদেরকে সবাইকে সরে থাকতে বললেন এবং তিনি ছিলেন নিজ বাড়িতে এবং তাদের বোঝালেন যে আমাকে যদি ওরা পেয়ে যায় তাহলে তোমাদেরকে খোঁজাখুঁজি থেকে বিরত থাকবে এবং আমাদের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যের কাজ তোমরা আমার অবর্তমানেও করতে পারবে। ঠিক তাই হইল। 32 নম্বর বাড়ি থেকে 12 অক্টোবর তার নিজ 32 নম্বর বাড়ি থেকে ভোরে গ্রেপ্তার হলেন। 1966 সাল 6 দফার সময় অজস্রবার আন্দোলনের মুখে তার সহকর্মীদের সরিয়ে দিয়েছেন, নিজে স্বইচ্ছায় গ্রেপ্তার হয়েছেন। এবং যখনই পুলিশের গাড়ি আসতো তখন মঞ্চ থেকে তার সহকর্মীদেরকে পিছন দিক থেকে সরে যেতে বলতেন এবং তিনি নিজে পায়ে হেঁটে পুলিশের গাড়ির দিকে এগোতেন। পুলিশকে জিজ্ঞেস করতেন কাকে খুঁজছেন, আমাকে তো, চলেন। নিজেই হেঁটে পুলিশের গাড়িতে উঠতেন। এটা ছিল শেখ মুজিবুর রহমান। পলায়ন তো পরের বিষয়। আরো শোনো, তিনি তার জীবনের সবচেয়ে সর্বোচ্চ কৌশল আত্মত্যাগ গ্রহণ করেন 1971 সালে 25শে মার্চ রাতে। তাজউদ্দিন বলেছিলেন ট্যাপ রেকর্ড অথবা চিরকুট এগুলো দিয়ে তাকে আত্মগোপনে চলে যেতে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনের হাত শক্ত করে ধরে বললেন, আমি জানি আমার অবর্তমানেও তুমি সব কাজ ছেড়ে নিতে পারবে। এবং তিনি আত্মগোপনে গেলেন না। তিনি বললেন ওরা যদি আমাকে না পায় তাহলে আমাকে খোঁজার নামে এই ঢাকা তছনছ করে ফেলবে, আমার সহকর্মী সহযোদ্ধাদের উপর নৃশংস হামলা চলবে। ঠিক তাই হলো। তিনি স্বইচ্ছায় ধরা দিলেন এবং তার সহকর্মী তাজউদ্দিনরা ভারতে গিয়ে প্রবাসী সরকার গঠন করলেন এবং মুক্তিযুদ্ধ চালিয়ে গেলেন। এটা তোমরা না বুঝলেও ঐতিহাসিক প্রেক্ষাপট ঠিকই বুঝেছে যে শেখ মুজিবুর রহমানের এটা ছিল বিশাল এক রাজনৈতিক বুদ্ধিমত্তার কৌশল। তিনি তার জীবনের শেষ পর্যন্ত পালায়নি। 1975 সাল এর পূর্বে তাকে তার নেতৃকর্মী সহকর্মীরা অজস্রবার বলেছেন, লিডার আপনাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সাবধানে থাকবেন, সিকিউরিটি বাড়িয়ে দেন। তিনি তার দিকে কান দেননি এবং
15 আগস্ট 1975 সাল। এর আগ মুহূর্তে তৎকালীন সেনাপ্রধান শফিউল্লাহ তাকে ফোন করে বলেছেন, খুব ভয়ানক কিছু হতে পারে, আপনি সরে যান। তিনি পালাননি। যখন 15 আগস্ট সেই নৃশংস হত্যাকাণ্ডের রাতে হত্যাকাণ্ড ঘটতেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পায়ে হেঁটে অস্ত্রের মুখে দাঁড়িয়ে তারপর বলেছিলেন, এই তুই নুরুল হুদা না, তোর বাপ পঞ্চগড়ে আওয়ামী লীগ করে না? তার বিনিময়ে ব্রাশ ফায়ারে তার বুক ঝাড়ঝা হয়ে গিয়েছিল। এটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পলায়ন, আত্মগোপন, সরে যাওয়া, এই ধরনের শব্দ তার রাজনৈতিক ডিকশনারিতে ছিলই না। তার সারা জীবনে এই ধরনের কোনো কর্মকাণ্ড তার ঘটেই নেই। আর তুই কোথা থেকে আসছ চান্দে ছিলা বান্দির পোলা, পলায়নের কথা বলতে? এগুলো তো তোর মাথায় ঢুকবে না, আর ঢুকলেও তো বেশিক্ষণ থাকবে না, কারণ মাথায় তো মাল নাই। বুঝছ নাই? তোকে আমার পক্ষ থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।